আসসালামু আলাইকুম। বাইন মাছ, কেউ বলে বাইং মাছ, যে যেই বলুক না কেন এই মাছটা খেতে অসাধারণ টেস্টি আর এটা সবসময় বাজারে পাওয়া যায় না। পাওয়া গেলে সাথে, সাথে কিনে নেবেন আর নিয়ে আজকের এই রেসিপিটি ইনশাল্লাহ তৈরি করে ফেলবেন। আশা করছি ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। তো বাইন মাছ আমি এখানে ৪০০ গ্রাম নিয়েছি আর এই বাইন মাছ কিন্তু চড়া দামে বিক্রি হয়। এটা যেমন টেস্ট তেমন পুষ্টিতেও ভরপুর। তো আমি ৪০০ গ্রাম বাইন মাছ লবণ দিয়ে কচলে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে যে পাত্রে রান্না করব সে পাত্রে নিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ নিয়েছি প্রায় ৪টা মাঝারি সাইজের কুচি, কুচি করে। অবশ্যই প্রতিটা উপকরণ খুব ভালো করে আগে ধুয়ে তারপর কেটে নিতে হবে। আলু নিয়েছি মাঝারি সাইজের ২টা, এরকম বাইন মাছের মতো করেই আঙ্গুলের মতো লম্বা, লম্বা করে কেটে নিয়েছি। আর টমেটো কুচি নিয়েছি। এখানে টক টমেটোটা আমি অ্যাড করেছি। আপনারা যেকোনো টমেটো এখানে অ্যাড করতে পারেন। তো আমি এখানে টক টমেটোটা নিয়েছি ২টা, এরকম একটু বড় সাইজের টক টমেটো। আর টক টমেটোটা মাছ চচ্চড়ির সাথে ইউজ করলে না খুব টেস্টি হয়। তো আমি এখানে মশলাগুলো অ্যাড করে দিয়েছি। ২ চা চামচ আদা রসুন বাটা, ১/২ চা চামচ হচ্ছে জিরা গুঁড়া, লবণ স্বাদ মতো ১ টেবিল চামচ। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো ১.৫ টেবিল চামচ। ঝালটা যে যার ইচ্ছা মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। আমি ১ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করেছি। আমি ঝালটা ২ স্টেপে ইউজ করব। এজন্য ঝালটা এখন প্রথমে কমিয়ে দিলাম, তারপর আবার আরেক স্টেপে ইউজ করব। তো খুব ভালোভাবে মশলাগুলোকে হাত দিয়ে কচলে পেঁয়াজ, আলু, টমেটো এগুলোর সাথে মেখে নিচ্ছি। এমনভাবে কচলে নিতে হবে, মেখে নিতে হবে যেন প্রতিটা উপাদান থেকে পানি বের হয়ে যায় আর অনেকটা সফট হয়ে যায়। আর টমেটো কয়েক টুকরা রেখে দিয়েছিলাম, সেগুলো অ্যাড করে দিলাম। টমেটো দিলে ভালো লাগবে সেজন্যেই। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। আপনার ইচ্ছে করলে এখানে সরিষার তেলটাও ইউজ করতে পারবেন। তো সয়াবিন তেলটা দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এমনভাবে মাখাতে হবে যেন মাখানোতেই রান্না প্রায় অর্ধেক হয়ে গিয়েছে এরকম মনে হয়। তো এরপর আমি মাছগুলোকেও খুব সুন্দরে এই পেঁয়াজ, আলু, টমেটো এগুলোর সাথে প্রতিটা মশলার সাথে মেখে মিলিয়ে নিচ্ছি যেন মাছের গায়ে খুব সুন্দরে সমানে এরকম এপিঠ ওপিঠে মশলাগুলো খুব সমানে মেখে নেওয়া হয়। কারণ এটার মাখানোতে কিন্তু অর্ধেক স্বাদ নির্ভর করে। তো এই তো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে আরও ২ টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। দিয়ে উপর থেকে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে কেটে রাখা ২ ফালি করে কাঁচামরিচ প্রায় ৭-৮টা। এজন্যই আমি ঝালটা প্রথমে ওইটা একটু কম দিয়েছি, শুকনা ঝাল, কারণ কাঁচামরিচেও অনেক ঝাল রয়েছে। এখন এখানে আমি নরমাল টেম্পারেচারে থাকা ২ কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। আর রান্নাটা আমি আজকে মাখো, মাখো করব। এই রান্নাটা কিন্তু মাখো, মাখো ঝোল হলে ভালো লাগে। তো ঢাকা দিয়ে চুলার হাই ফ্লেমে রান্না করে নিলাম প্রায় ৫ থেকে ৬ মিনিট। যখন বলক চলে আসবে এরকম সমানে তখন একটু নেড়েচেড়ে মিলিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু চামচের দ্বারা নেড়েচেড়ে দিবেন, কারণ এ পর্যায়ে মাছটা কিছুটা শক্ত থাকে। কিন্তু এরপর কিন্তু আর নাড়াচাড়া যাবে না। তখন পাতিলের হাতল ধরে একটু হেলিয়ে দুলিয়ে নেড়েচেড়ে দিলেই হবে। কারণ এরপরে মাছটা অনেকটা নরম হয়ে যাবে, তখন নাড়তে গেলে মাছটা ভেঙে যাবে, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। তো নাড়াচাড়া অফ করে প্রায় আবারও ৭-৮ মিনিটের মতো রান্না করে এই তো এখন হাতলটা ধরে একটু হেলে দুলে নেড়ে চেড়ে দিবে। এ পর্যায়ে আর নাড়াচাড়া করা যাবে না। আর লবণটা চেক করে নেবেন, যদি কম হয় সেক্ষেত্রে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, অবশ্যই ধুয়ে নিতে হবে। দিয়ে ঢাকা দিয়ে চুলার মিডিয়াম ফ্লেমে ৩-৪ মিনিট রেখে দেব। আর এই তো এরকম মাখো, মাখো গ্রেভি, গ্রেভি ঝোলটা রাখলে খেতে ভালো লাগে। তো ঢাকা দিয়ে চুলা ৩-৪ মিনিট রেখে রান্না করে নিয়ে আসছি। তো এই তো দেখেন খুব সুন্দর লোভনীয় কালার, মাশাআল্লাহ। আশা করছি খুবই ভালো লেগেছে আজকের রেসিপিটা। আল্লাহ হাফেজ।